এই কথাটা কিন্তু প্রায় শুনছি যে মিক্সার অফ এক্সপার্টিস, মানে আমরা যখন ডিপসিক নিয়ে বেশ ভেতরে ঢুকলাম তখন দেখলাম যে মিক্সার অফ এক্সপার্টিস ব্যাপারটা কিন্তু প্রায় চলে আসছে। তার মানে হচ্ছে গিয়ে আসলে অন্যান্য যে এআই মডেল, বিশেষ করে ওপেন এআই বা আমরা যদি মিস্ট্রাল অফকোর্স মিক্সার অফ এক্সপার্টিসের মতো কাজ করে, তো আমি ওপেন এআই বলছি, ক্লড বলছি, মানে অন্যান্য যে মডেলগুলো আছে তার পাশাপাশি ডিপসিক কোথায় ভালো করেছে, তো তার মধ্যে একটা এরিয়া হচ্ছে গিয়ে মিক্সার অফ এক্সপার্টিস। তার হচ্ছে গিয়ে এই কথাটা প্রায় চলে আসছে যে যেখানে ওপেন এআই চেষ্টা করেছে একাধারে আইনস্টাইন, পিকাসো এবং ধরা যাক আমরা যদি বলি যে একটা ভালো আর্টিস্টের নাম আমার এখন মনে আসছে না। সো আমার কথা হচ্ছে যে একই মডেলের মধ্যে উনি শেক্সপিয়ারের কথা চিন্তা করছেন, উনি পিকাসোর কথা চিন্তা করছেন, উনি আইনস্টাইনের কথা চিন্তা করছেন ম্যাথ নিয়ে। তা হচ্ছে একই মডেলের সব কিছু যদি আমরা এক জায়গায় নিয়ে আসতে চাই, তার জন্য যে খরচ বা তার জন্য যে এক্সট্রা যে টোকেন বা আমি যদি মনে করি যে যেই এক্সপার্টগুলো দরকার সেই এক্সপার্ট যদি সব এক জায়গায় আসে তখন কিন্তু খরচ বাড়ে। তো এখানে ডিপসিক যেটা করেছে যে তারা আসলে ইউনিভার্সিটির মতো তারা এই ব্যাপারটা কাজ করাতে চেয়েছে, যে সে বলেছে যে না, আমার ম্যাথ ডিপার্টমেন্ট আছে, আমার অ্যানথ্রোপোলজির ডিপার্টমেন্ট আছে, আমার ধরা যাক বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টগুলো হচ্ছে গিয়ে এক্সপার্ট, সবাই হচ্ছে গিয়ে আলাদা আলাদা এক্সপার্ট। তো কাইন্ড অফ লাইক এটা কিন্তু মিক্সার অফ এক্সপার্ট কিন্তু আজকের কথা না, এটা হচ্ছে প্রায় 1991-এর কথা। যে 1991-এ কিন্তু এই ওয়ার্ডটা কয়েন হয়েছে যে কেন মিক্সার অফ এক্সপার্টিস লাগবে। মানে আমরা যদি সব কিছুই যদি একটা মডেলে দেই, তাহলে দেখা যাবে যে সব কিছুর জন্য কিন্তু আমাকে সবগুলো প্যারামিটারকে কিন্তু আমাকে চালাতে হচ্ছে। কিন্তু এখানে যে জিনিসটা ওনারা বলছেন, না, আই হ্যাভ টু হ্যাভ এ রাউটার কাইন্ড অফ থিং অর গেটিং কাইন্ড অফ থিং। আমার যে ধরনের যেই প্রশ্ন সেটা সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই ডিপার্টমেন্টের এক্সপার্ট থেকে কিন্তু সেটার আউটকামটা আসবে, সেটার রেজাল্টটা আসবে। তো এটা কিন্তু একটা বড় পার্ট। আমরা দেখছি যে মিক্সার অফ এক্সপার্টিস কিন্তু এই জায়গাটাতেই কিন্তু ভালো ভালো লেভেলে কাজ করছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে গিয়ে ইনপুট থেকে আউটপুটের মধ্যে যদি আমি ধরা যাক এটা হচ্ছে কি ম্যাথ, এটা অ্যানথ্রোপোলজি, এটা জুওলজি, এটা হচ্ছে গিয়ে ধরা যাক সায়েন্স, এটা হচ্ছে গিয়ে জিওগ্রাফি। তো এক একটা ডিপার্টমেন্ট এক একটা জায়গায় যাওয়ার জন্য উপরে যে গেটিং বা উপরে যে একটা রাউটার, সে কিন্তু ওয়েট দেখে কিন্তু বুঝতে পারে যে আসলে ওইটাকে কোথায় পাঠানো যাবে এবং সেই পাঠানোটাই হচ্ছে গিয়ে মেইন কারিশমা এবং সেটার আউটপুটটা আবার কীভাবে যাবে। তো এভাবে কিন্তু মিক্সার অফ এক্সপার্টিস নিয়ে যখন আমরা কাজ করি তখন দেখা যাচ্ছে যে আমার অন্যান্য ডিপার্টমেন্ট তখন সুইচ অফ থাকে। তো অন্যান্য ডিপার্টমেন্ট যখন আমি চালাচ্ছি না, তার হচ্ছে কি সেটার জন্য পাওয়ার কনজাম্পশন, সেটার জন্য যে এফিসিয়েন্সি, সেটা কিন্তু আমার মানে লস হচ্ছে না। তো এই জন্যে আমি বারবার বলি যে ডিপসিক আসলে অন্যান্য কিছু বেসিক ফান্ডামেন্টাল জায়গায় হাত দিয়েছে যে কিভাবে একটা মডেলকে এফিশিয়েন্ট করা যায়, এবং এই এফিসিয়েন্সি আনতে গিয়েই কিন্তু এই মিক্সার অফ এক্সপার্টিস কথাটা এসছে।